রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আলোর শহর চন্দ্রনগর থেকে আমি তমালি বলছি। তমালির সাতকাহন চ্যানেলে আরো একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। বাজে এখন প্রায় 8:30, তাই সকালবেলা মেয়ে স্কুলে যাবে বলে আমি টিফিনটা রেডি করে দিলাম। ওকে আজকে একটু পাস্তা দিয়ে করে দিয়েছি। আজকে যেহেতু বুধবার, সেহেতু একটু তাড়াহুড়ো করে কাজটা করছি, কারণ আমাকে একটু বেলার দিকে বেরোতে হবে তাই। তো আজকে সকালবেলা জানো তো এতটাই দেরি হয়ে গেছে, আমি উঠে যাই তাড়াতাড়ি, আমার মেয়ে উঠতে দেরি করেছে বলেই ওর এত তাড়াহুড়ো ছিল আর কি। তো যাই হোক না কেন, ওর এখন স্কুল যাওয়ার সময়, ওর বাবা স্কুলে নিয়ে চলে যাচ্ছে, আর আমি ওদিকে আমার ছেলেকে আটকে রাখছি, কারণ বাইরে দুটো কুকুর ছিল, ওই কুকুর দুটোকে দেখে ও বড্ড উত্তেজিত হয়ে পড়েছে। তো এবার রান্নাঘরে চলে এলাম, ভাবলাম যে কি করব, তরকারি তো বাঁধাকপি ছিল, বাঁধাকপিটা কেটে নিচ্ছি। জানো তো রান্নাঘরে না সকালবেলা প্রচন্ড ঠান্ডা লাগছিল, তাই ভাবলাম একটু বাইরে গিয়ে যদি কাটা যায়, কারণ ভালোই রোদ উঠে গেছে, বাইরেটা বেশ রোদ আছে। ওদিকে আমার শাশুড়ি মাও গম ভাজছে, মানে গমটা ঝেড়ে নেয় তারপরে গম ভাঙানো হয় আর কি আমাদের বাড়িতে। আর এদিকে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর ওদিকে ওর বাবা জানো তো মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে ফুলকপি কিনে এনেছে, আর ভেটকি মাছ, মাছের তেল কিনে এনেছে। এদিকে আমার তো বাঁধাকপি কেটে ওদিকে কুকারে দেখো ভাপিয়ে রেখেছি, আর মশলা কষিয়ে এবার বাঁধাকপি তরকারিটা করে নেব। কারণ ওর বাবা বললো আজকে রুটি খাবে না, মুড়ি দিয়ে খাবে, কারণ মুড়ি দিয়ে খেতে বাঁধাকপির তরকারি ওর বাবার খুব ভালোবাসে। তার জন্যই আমি এই বাঁধাকপির তরকারিটা করে নিচ্ছি। আমার প্রায় রেডি হয়ে গেছে, মশলাটা কষিয়ে নিলাম, ওদিকে তো ভাপিয়ে নিয়েছি আলু বাঁধাকপি, একদমই নরম হয়ে গেছে, অসুবিধা হবে না এবং খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। তো যাই হোক না কেন, দেখো আমার বাঁধাকপিটাও প্রায় রেডি হয়ে এসেছে। এবার মানে মশলাটা প্রায় রেডি হয়ে এসেছে কষানো, এবার বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। ওদিকে আমার কাজ টাজ জানো তো সবই পড়ে আছে, কোনো কাজও সেরকম একটা হয়নি। তো তাই ভাবছি যে কতক্ষণে করব, তার মধ্যে আমাকে আবার বেরোতেও হবে। বেরিয়ে এসে মানে বাইরের কাজ সেরে আবার মেয়েকে স্কুল থেকে আনতেও হবে, বিভিন্ন রকম কাজ জানো তো। সংসারে তো সবারই এরকম ধরনের কাজ থাকে বলো। তো এই আর কি। তো দেখো না, কড়াইশুঁটিটা দিতে ভুলে গেছিলাম, তাই পরে কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপি তরকারিতে দেখবে কড়াইশুঁটি দিলে খুবই ভালো লাগে। আর তো তরকারিটা জানো তো ততক্ষণে হোক, চাপাটা দিয়ে আমি বরঞ্চ ঘরে যাই। ঘরে দেখো বিছানাটাও তোলা হয়নি, আর নিচে তোশক পাতি কেন বলো তো, আমার ছেলেটা ঘুমোয়, ও বিছানাতেই শোয় যখন ওর গা খুব গরম হয়ে যায়। তো তখন ও নিচে শুয়ে, আসলে ওদের শরীরে তো অনেক পশম, অত্যাধিক গরম হয়ে গেলে ওদের কষ্ট হয় জানো তো। তাই একটা তোশক নিচে পেতে রাখি, ঠান্ডার দিনে একদম নিচে শোবে, তাও জানো তো তোশকের উপর শুতে চায় না। ওই যে ওর ওইটাই একটা খুব প্রিয় জায়গা আমার জানলা, ওখানে বসে থাকবে। আর এদিকে আমি বিছানাটা মানে তুলে নিচ্ছি, বাসি বিছানাটা যত তাড়াতাড়ি সম্ভব তুলে নিচ্ছি। আর ওখানে তো আমি তরকারি বসিয়ে রেখেছি, যদিও সিম করে গ্যাসটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, অসুবিধা তাতে হবে না। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা ঝাড়াও হয়ে গেল। এবার ওর বাবা বললো এবার খেতে দিয়ে দাও আমাকে, আর দেখো আমার তরকারি পুরো ডান, একদম কমপ্লিট। তো মুড়িটাও ঢেলে নিলাম, আর ভাবছি তরকারিতে একটুখানি ঘি দেবো। আর কি বলতো, শীতকালে না দেখবে ঘিটা খুব জমে যায়, এত অসুবিধা হয় দিতে। বেশ ঘিটা যদি মেল্ট অবস্থা থাকে খুব সুবিধা হয়। তো দেখো তাই ঘিটা আমি দিয়ে দিচ্ছি, ওই কড়াটার ওখানে দিলাম, যার ফলে হিটে না ঘিটা গলে গেছে। তো আমার একদম রেডি। এবার ওর বাবাকে আমি খেতেও দিয়ে দেবো, কারণ ওর বাবা খুব তাড়াতাড়ি বেরোবে, আর আমারও বেরোনো আছে। তো যাই হোক না কেন খেতে দিয়ে দিচ্ছি। এবার আমি ওই তোশকগুলো গুছিয়ে, সরি ভুল বলছি, ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নিচ্ছি। এই শীতকালে এই একটাই ঝামেলা জানো তো, এক গাদা জিনিস গোছাতে হয় বিছানায়, গরমকালে কোনো ঝামেলা থাকে না। আর শীতকালে এই বিভিন্ন রকম জিনিস গোছানো, এগুলো যেন বিরক্ত লাগে, এইগুলোতেই অর্ধেক টাইম চলে যায়। যে অন্যান্য কাজগুলো তাড়াতাড়ি করে করে নেব, এইগুলোতে অর্ধেক টাইম চলে যায় জানো তো। তো দেখো আমার তোশক, এই সরি বারবার তোশকই বলে যাচ্ছি, দেখেছো ভুল করে। ব্ল্যাঙ্কেট গুলো গোছানো হয়ে গেছে।
ওই সাদাটা আমার মেয়ের ব্ল্যাঙ্কেট। আমার মেয়ে ওই ব্ল্যাঙ্কেটটা খুব ভালোবাসে। তো হয়ে গেল। এবার ঘরটাও ঝাড় দিয়ে নিই। আর অনেকটাই দেরি হয়ে এসেছে। প্রায় এখন বাজে ধরেই নাও না 10টা বাজে। 11টা 11:30 নাগাদ বেরিয়ে যেতে হবে আমায়। তো তাই প্রতিদিনই ভাবি কি আজকে হয়তো ঘরটা ঝাড় দেব না। কিন্তু ঘর আমাকে ঝাড় দিতে হবেই। এত লোম থাকে কি বলবো আর। আর দেখেছো আমার মেয়ে স্কুলে গেছে। চু মানে স্যান্ডেলটা ঘরের মধ্যেই ফেলে রেখে দিয়ে গেছে। ওগুলো আমি তুলে সরিয়ে রাখবো আর কি। ছোট তো এখন ওরা ওরা ওরকম ধরনের করবেই। কি আর করব? আমাদেরই অ্যাডজাস্ট করতে হবে আর কি। এই আর কি। তো কথা বলতে বলতে দেখো ঘরটাও আমার ঝাড় দেওয়া হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। তো ঘরে এত লোম থাকে মানে আমার ছেলের এত পশম পড়ে কি বলবো আর। যাই হোক না কেন হয়েই এলো আমার কাজকর্ম সবই। এবার স্নানটা করব, স্নান করে বেরিয়ে যাব। ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। আমি দেখি কি কিছু একটা আমি করে খেয়ে নেব। আ আসলে আমার ওই বাঁধাকপির তরকারি খুব একটা পছন্দ হয় না। ভাত দিয়ে ভালো লাগে বাট অন্য কিছু দিয়ে খুব একটা আমি পছন্দ করি না আরকি। এই তারপরে ওর বাবা তো মাছ-টাছ নিয়ে এসেছে। মাছগুলো তো ছিলই। আমি তো ভুলেই গেছিলাম মাছ ধুতে। জানো তো? আমি তাই বললাম যে, "ওই মাছের তেলটা হাত দেব না। বড্ড হাত তেলতেলে হয়ে যায় তো।" তাই মাকে বললাম, "মা তুমি মাছের তেলটা আ ধুয়ে নিও। আমি বরঞ্চ মাছগুলো চট করে ধুয়ে নিচ্ছি। তাহলে কাজটা কিছুটা এগিয়েও থাকবে। ওদিকে তো আমার দেরিও হয়ে যাচ্ছে। অনেকটাই দেরি হয়ে যাচ্ছে।" তো এই মাছগুলো ধুচ্ছি আর মাছগুলো ধুতে আমার এত টাইম লাগছে কি বলবো আর। মাছগুলো ধুতে আর জানো তো আমার পাশে কিন্তু আমার ছেলে বসে আছে। ওকে শত বলছি যে তুই ঘরে যা, তুই ঘরে যা। ও কিছুতেই ঘরে যাবে না। আমি যেখানে যাব আমার পিছন পিছন ও সেখানেই যাবে। প্রচন্ড ভালোবাসে, প্রচন্ড। আর আমরাও ওকে খুব ভালোবাসি। ওই যে বললাম না যে ও যে ওকে জানো তো আমরা কোনোদিনও একা রেখে কোথাও যাইনি। এমনকি কোনো ক্রেশেও দিইনি। আ কুকুরদের তো অনেক ক্রেশে দিয়ে আসি। আমরা কিন্তু সেটাও দিইনি। তো দেখো আমার মাছটাও ধোয়া হয়ে গেল। আমি মাকে বলেছি, "তুমি নুন হলুদটা মাখিয়ে রাখবে। এবার আমি বেরিয়ে যাই। স্নানটা করে পরিষ্কার হয়ে ড্রেস করে বেরিয়ে যাই।" মা দেখো আমি চলেও এসেছি মা মায়ের বাড়িতে। মা দরজা খুললো। আমি তাই বললাম যে, "তুমি এখনো রেডি হওনি?" তো মা বলল যে, "আমার এক্ষুনি হয়ে যাবে।" তো আমরা টোটো করে চলে এসেছি ব্যাংকে। তো ব্যাংকে জানো তো আজকে কি হয়েছে ভিডিও করতে গিয়ে আমাকে এক ভদ্রলোক বলল মানে ব্যাংকেরই কর্মী বলল যে, "আপনি ভিডিও করবেন না প্লিজ।" ঠিক আছে আমি তাই আর বন্ধ করে দিলাম ভিডিওটা। আর আজকে তো কিছু খাইনি এত খিদে পেয়েছে রাস্তা দিয়ে একটা ওরিও বিস্কুট কিনে নিয়েছি। ওরিও বিস্কুটটা খাচ্ছি। মাকে বললাম, "তুমি খাবে?" মা বলল, "না, না আমি খাবো না, তুই খা।" তো যাই হোক তো না কেন ব্যাংকে গিয়েছিলাম, এখন বাজে 1:30। এখন বাড়িতে এলাম, একটু মায়ের সাথে গিয়েছিলাম, মায়ের বাড়িতে একটু ছিলাম। এত খিদে পেয়ে গিয়েছিল তাই একটু বিস্কুট খাচ্ছিলাম। তো এসে গেছি বাড়িতে। লাঞ্চ হবে আজকে, ভেটকি মাছ এনেছিল, আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের তরকারি হবে একটা, আর মাছের তেল এনেছে, তেল ভাজা, আর গরম ভাত, এই সমস্ত। আবার মেয়েকে আনতে হবে, মেয়ের ছুটি 2:45 নাগাদ, 2:45, মেয়েকে আনতে হবে। তো আজকের থেকে আবার সেই আগের মতো রুটিন আরম্ভ হয়ে গেল, কারণ মেয়ের স্কুল স্টার্ট হয়ে গেছে। এই আর কি, আবার বিকেলে পড়তে দেওয়া, প্রতিদিনের একই রুটিন। আমার পড়ানো আছে। ঠিক আছে, চলো একটু চেঞ্জ করি, চেঞ্জ করে রেস্ট নিই, তারপরে আবার খাওয়া দাওয়া, তারপর রেডি হব। আরে এই দেখো আমার মেয়ে পড়া থেকে চলে এসেছে এখন বাজে রাত্রি 9টা না সরি হ্যাঁ 9টা বাজে তার আগে আমাকে বললো আমায় তুমি নিয়ে দোকানে নিয়ে চলো এই সমস্ত জিনিস কিনতে হবে এই দেখো ইলেকট্রনিক্স এর সব জিনিস কিনে নিয়েছি এটা হলো ইলেকট্রো পাওয়ার ওদের প্রজেক্ট দিয়েছে তো এটা করেছে আর আমার বর বলল যে পাবলুর খুব কষ্ট হচ্ছে আজকে দুপুরে খুব ঠান্ডা লেগেছে কাঁপছিল তুমি বরঞ্চ সোফাটা বেড করে নাও
তাই আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমাদের ক্ষমতায় কুলোলো না। ওর বাবা এসে ধরলো, তারপরে সোফাটা বেড করতে পারলাম। টাইট হয়ে গেছে, না ইউজ করতে করতে না টাইট হয়ে গেছে। এই যে সোফাটা আমি দেখো না কিচ্ছু মানে কি কোনোভাবেই আমি বের করতে পারছি না। তো ওর বাবা এলো, মাঝখানটা ধরলো, আর এই দেখেছো আমার ছেলেও ওকে আমাদের হেল্প করবে। ও উপরেই উঠে গেল। আর কি বলবো। তো দেখো আমার বেড করা হয়ে গেল আমার ছেলের। আর এখানে নাকি আমার মেয়ে বলছে আজকে আমি এখানে শোবো, আজকে আমি তোমাদের সাথে শোবো না। এই তো সবটাই হয়ে গেল। আর আমার ছেলে কতটা শোভে সেটাই হচ্ছে বড় কথা। যাই হোক না কেন, ভিডিওটা আজকে এইটুকুই রাখছি। অনেকটা 11টা বাজে প্রায় রাত, তো আর বেশি বাড়াচ্ছি না। তো নেক্সট ব্লগে আবার আর একটা নতুন দিনে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এইটুকুই। আর দেখো আমার ছেলের অবস্থা, গন্ধ শুকিয়েই যাচ্ছে। নতুন কিছু থাকলে তো গন্ধ শেখে সেরকম। আর দেখবে ওর একটা হ্যাবিট দেখবে, পা দিয়ে কেমন করে, খালি দেখো ওই আরম্ভ হয়ে গেছে। ওই ভয়টাই আমি পাই, জানো তো, সমস্ত বেড কভার এই করে করে আমার ছিঁড়ে ফেলে। নতুন নতুন বেড কভার গুলো সব কটা বেড কভার এরম ধরনের ছিঁড়ে ফেলে, বলো তো। লোকজন এলে আমি যে কি লজ্জায় পড়ি আর কি বলবো। যাই হোক না কেন, আজকের মতন এইটুকুই। নেক্সট ব্লগে আবার দেখা হবে। তো টাটা, গুড নাইট।